জগন্মাতা দেবহূতি অন্তরের যে দুঃখের কথা নিবেদন করছেন সেটা কিন্তু সর্বকালে সমস্ত মাতৃদেবীতে হৃদয়ের বেদনার কথা, দুঃখের কথা। কারণ এরা তো ভগবানকে আলাদা করে ভজন করবার সময় পায় না। পতি পুত্রের সেবা, আত্মীয় পরিজনের সেবা নিয়েই তো তারা সংসার মার্গেতে ব্যতিব্যস্ত। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তাদের জীবনটা কেবলমাত্র সেবা ধর্মের মধ্যে দিয়েই অতিবাহিত হয়, তাই না? এই কারণে এহেন মা দেবহূতির অন্তরের যে প্রার্থনা, আবেদন, নিবেদন, এটা কিন্তু সমস্ত মাতৃজাতির অন্তরের দুঃখের কথা। আজকে তাই ভগবান কপিল দেবের চরণে তিনি নিবেদন করছেন, হে বিশ্বপিতা, আমি জ্ঞানী না রমণী, আমি এই জগতে ধর্ম কর্ম কিচ্ছু বুঝি না। এতদিন আমি কেবলমাত্র বিষয় ভোগের লালসায় আমি পতি সঙ্গেতে সংসার জীবন কেবলমাত্র অতিবাহিত করেছি। হে ভগবান, তোমার পরমার্থ চিন্তায় এতটুকু আমি কিচ্ছু করি। নির্বিন্যানিতরাং ভুবন অসদিন্দ্রিয় দর্শনাৎ येन সম্ভাব্যমানেন প্রপন্নন্ধং তম প্রভু। হে বিশ্বপিতা, আমি জ্ঞানী না রমণী, কেবলমাত্র বিষয় ভোগের লালসায় আমি সংসার মার্গে এই পরমার্থ চিন্তা তোমাকে বাদ দিয়ে কেবলমাত্র আমি ভোগের রাজ্যে তন্ময় হয়েছিলাম। আমি এতটুকু পরমার্থ চিন্তা করিনি। কি করে আমার এই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হবে, তুমি তাই বলো। এই শ্লোকের অর্থ করেছেন কি? নির্বিন্যানিতরাং ভুবন্ন অসদিন্দ্রিয় দর্শনাৎ। এই অসৎ ইন্দ্রিয় রূপী প্রভুগণের এই অসৎ বাসনা পূর্ণ করতে গিয়ে আমি ঘোর সংসার কূপে পতিত হয়ে গেছি। প্রভু, কে আমাকে এখান থেকে উদ্ধার করবে? আর এই ইন্দ্রিয় বৃত্তি প্রবল বলেই সংসার জীবনে আমার স্ত্রী দেহ লাভ হয়েছে। মায়েরা জানেন এই রহস্যটা, যে স্ত্রী দেহ লাভ হয় কেন? কেন স্ত্রী দেহ লাভ হয়? এইখানে কপিলদেব এই সমস্ত বৃত্তান্তগুলো সব খুলে খেলে মাকে বলে দিয়েছেন। মা, তুমি জানো এই অসৎ ইন্দ্রিয়গণের দুর্বাসনা পূর্ণ করবার জন্য সংসারে কোন বিষয়েতে আসক্ত হও না। বলো রাধে রাধে। সাবধান হয়ে শুনবেন, এই কিন্তু দৌড়দৌড়ি ছুটোছুটি করার কাজ না। কিন্তু যদি শান্ত হৃদয়ে এগুলো শ্রবণ করে ধারণ করে রাখতে পারেন, যতটুকু শ্রবণ করবেন ততটুকুই কিন্তু আপনার মঙ্গল হবে। বলো রাধে রাধে। শ্রবণম মঙ্গলম। শ্রবণ যতটুকু করবেন ততটুকুই আপনি কল্যাণের পথে জীবনকে পরিচালিত করতে পারবেন। এই কারণে এই যে অসৎ ইন্দ্রিয় রূপী প্রভুগণের দুর্বাসনা পূর্ণ করতে করতে আমি ঘোর সংসার কূপে পতিত হয়ে গেছি। কি আমাকে মুক্ত করবে এখান থেকে? আর ঠাকুর আরো একটা মজার ব্যাপার হলো, তোমার যে মায়া শক্তি, সেই মায়া শক্তি কিন্তু এই কার্যের মূল কারিগর। যে জীবকে সংসার মার্গেতে এইভাবে এই যে বাধার মূল কারিগর কিন্তু তোমার মায়া শক্তি। সুতরাং ত্বং ত্বগতং শরণং শরণং সবিত সংসার তর কুঠারং জিজ্ঞাসায়াং প্রকৃতে পুরুষস্য নমামি সদ্ধর্মবিদং বরিষ্ঠম। হে ধর্মবিদগণের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী তুমি। এই জগতে জ্ঞানবান ধনবান বলে যারা নিজেকে অভিমান করে, সেই ধর্ম আচারী ধর্মবিদগণের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানবান ব্যক্তি তুমি। আর
তুমি ভালোভাবেই জানো তোমার এই মায়া শক্তির দ্বারা এই জগতের জীবগুলো বন্ধন ভূমিকায় বদ্ধ হয়ে সংসার মার্গে অবস্থান করছে। সুতরাং তুমি জানো যে এখান থেকে তার মুক্তির উপায় কি। এই জন্য প্রার্থনা নিবেদন করেছেন, নির্বিন্না নিতরাং, আমি একেবারে বিরক্ত হয়ে এই সংসার রূপে পতিত হয়ে এই অসৎ ইন্দ্রিয়গণের দুর্বাসনা পূর্ণ করবার জন্য অসৎ ইন্দ্রিয়ের দ্বারেতে বিষয় ভোগ করতে হচ্ছে আমাকে। আর বিষয় ভোগ করতে করতে এই ইন্দ্রিয়রূপী প্রভুগণের দাসত্ব করতে করতে না আমি ঘোর বিষয় কূপে আমি পতিত হয়ে গেছি। যেমন যেমন এই দুর্বাসনা পূর্ণ করবার জন্য এই জগতে ভগবানের চরণে প্রার্থনা নিবেদন করেছেন ভক্ত। কি নিবেদন করেছেন? না কামাদিনা কথিনা কথিদা পালিতা দুর্নিদেশা যাতা তেষাময়ী ন করুণা নত্রপা নপশান্তি উচ্ছিঞ্জয়িতানাথ যদুপতে সাম্প্রতম লব্ধবুদ্ধি স্তামায়াৎ শরণাম ভয়ং মাং নিজং সাত্মদাস্যে। হে বিশ্বপিতা, হে ভগবান, তোমার এই মায়া শক্তির প্রভাবে আমি এমন বিরক্ত হয়ে গেছি। এই কামাদিনাং কথিনা কথিদা পালিতা দুর্নিদেশা, এই যে অসৎ ইন্দ্রিয়রূপী প্রভুগণের অসৎ বাসনা পূর্ণ করবার জন্য প্রভুগণের নির্দেশ পালন করতে হয়েছে। সংসারে যারা প্রভু, এই সংসারে প্রভুগণের অসৎ বাসনা যখন এদারে বসুন মা, এ অসৎ বাসনা পূর্ণ করবার জন্য আমাকে এই ইন্দ্রিয়রূপী প্রভুগণের দাসত্ব করতে হয়েছে। আর ইন্দ্রিয়রূপী প্রভুগণের দাসত্ব করতে গিয়ে আমার কি হয়েছে? না আমি এই প্রভুগণের দাসত্ব করতে করতে না আমি একেবারে বিবেকের বিরুদ্ধাচরণ করে যেটা করা উচিত নয় তাও এদের প্রসন্ন করবার জন্য করেছি। আর এই করতে করতে আমি ঘোর সংসার রূপে আমি পতিত হয়ে গেছি। আমাকে এখান থেকে কে উদ্ধার করবে? এই প্রার্থনা যখন নিবেদন করেছেন তখন রসিক আচার্য বলছেন, তা এই ইন্দ্রিয়রূপী প্রভুগণের দাসত্ব করেছ এতদিন। এতদিন মানে কতদিন? যেখান থেকে বুদ্ধি জ্ঞান হয়েছে সেইখান থেকে তো অসৎ বাসনা পূর্ণ করবার জন্য যেটা খাওয়া উচিত না, জিভটা লাভ দিচ্ছে রাস্তাঘাটে দেখে, একটু জিভে যদি ঠেকাতে পারতাম কি স্বাদ আছে ওর মধ্যে বুঝতে পারতাম নাকি। যেগুলো উচিত নয় সেগুলো আমি করেছি বিবেকের বিরুদ্ধাচরণ করতে করতে কি হয়েছে না ঘোর সংসার কূপে আমি পতিত হয়ে গেছি। কিন্তু হায় আমার প্রতি এদের এতটুকু ন করুণা নপশান্তি কিচ্ছু, উপশান্তি একটু করুণাও কিছু হয়। এই যেমন ছোটবেলা থেকে কোন প্রভুর গৃহেতে, কোন বিত্তশালী ব্যক্তির গৃহেতে যদি কোন রকম কোন ছেলেটা সেই দাসত্ব শুরু করতে লাগলো, সেই ছোটবেলা থেকে সংসারের সমস্ত কাজকর্ম করে বৃদ্ধ বয়সে সে এখন ওই দাসত্ব করতে করতে ওই সংসারে আজকেও থেকে গেছে বৃদ্ধ বয়স। সে কিন্তু ওই সংসারের একজন হয়ে গেছে। বাবু ছেলে পেলেগুলোকে কোলে পিঠে করে মানুষ করেছে, তারা এখন বড় হয়ে বিয়ে শাদী করে তাদের ছেলে পেলে হয়েছে, তাদের ছেলে পেলেগুলো কোলে পিঠে করে মানুষ করেছে। এখন সেই বাবুর ছেলেরা না আজকে তাই তাকে সম্বোধন করে বলছে যে দাদা তুমি আমাদেরকে সকলকে কোলে পিঠে করে মানুষ করেছো, আমাদের ছেলেপেলেগুলোকেও কোলে পিঠে মানুষ করেছো, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি এতদিন যা করেছো
আমরা তোমাকে এখন বিশ্রাম দিচ্ছি, তুমি আমাদের সংসারে এখন তোমাকে আর কোনো কর্ম করতে হবে না, তুমি আমাদের সংসারের একজন, তুমি আমাদের সংসারে এখন খাবে আর ঘুমাবে, বিশ্রাম করবে। এ জগতে কোন পুরনো দাস দাসীকে বোধহয় এভাবেও কেউ করুণা করে তো, কিন্তু হায় আমার এই ইন্দ্রিয় রূপী প্রভুগুলো, আমি যে এতদিন এদের দাসত্ব করলাম, কিন্তু এই বৃদ্ধ বয়সে আমার প্রতি এতটুকু করুণা করলো না। বুড়ো হয়ে গেছে, আরো এই 4 আঙুল জিহ্বা লাভ দিচ্ছে, চোখ আরো বলছে আরে ভালো সিনেমা কি এসছে, আরে চল না একটা টিকিট কেটে হ্যাঁ দেখতে যাই, জিহ্বা লাভ দিচ্ছে, আজকে এটা খেলাম কালকে ওইটা আনো, তারপর দিন ওইটা আনো, বায়না ধরছে। তার মানে কি আমার প্রতি এতটুকু করুণা, এতটুকু উপশান্তি, এতটুকু দয়া এদের হয়, তো ওদের দয়া হয়নি কাদের? না ইন্দ্রিয় রূপী প্রভুগণের। তা আমার তো একটু লজ্জা হওয়া উচিত ছিল, আমার তো একটু লজ্জা হওয়া উচিত ছিল, তারপর আমার হয়নি। হে বিশ্বপিতা, সম্প্রতি তোমার ভক্ত সঙ্গে গিয়ে বসেছিলাম, এই ভক্ত সঙ্গে গিয়ে বসে আজকে তোমার করুণার কথা আমি জানতে পারলাম। আর এটা সেই প্রসঙ্গে জানলাম যে যদি কেউ তোমার চরণে একবার শরণ গ্রহণ করে, তাহলে তুমি আর তাকে কোনো দিন তাকে চরণ ছাড়া করো না। এই জন্য প্রভু আমি তোমার চরণে এসে শরণাগত হয়েছি, তোমার প্রসাদ, তোমার কৃপা লাভের মধ্যে দিয়ে বাকি জীবনটুকু আমি অতিবাহিত করব, পালন পোষণ করব, তুমি যেন আমাকে আর চরণ ছাড়া করো না। এই প্রার্থনা জানাচ্ছেন যেন ঠিক মাতা দেবহূতি পুত্ররূপী ভগবান কপিল দেবের চরণে। হে ভগবান, আমি অসৎ ইন্দ্রিয় বর্গের দ্বারা এদের অসৎ বাসনা পূর্ণ করবার জন্য আমি বিষয় ভোগ করতে করতে ঘোর সংসার কূপে পতিত হয়ে গেছে। আর তোমার এই মায়া শক্তি এর মূল কারিগর। বলো, তুমি তো সর্বশ্রেষ্ঠ জ্ঞানবান পুরুষ, বলো এর হাত থেকে তোমার চরণে শরণাগত জনের এই সংসার রূপ আসক্তির বৃক্ষের মূল ছেদন করবার মতো কুঠার তুমি একমাত্র। স্বাভাবিত সংসার তর কুঠারাম, এই যে সংসার রূপ আসক্তি বৃক্ষের এ মূল কি করে ছিন্ন করে চিরকালের জন্য এই সংসার থেকে আমি মুক্তি লাভ করব, তুমি আমাকে সেই উপদেশ করো। শুনে কপিল ভগবান বললেন, মা শোনো শোনো, এই জগতে মানুষের সংসার বন্ধনের কারণ একটাই, কি না মনরূপী চাবিটা যদি ডান দিকে ঘুরিয়ে দাও তাহলে মনের আসক্তির ভূমিকা সৃষ্টি হয়, আবার ওই চাবিটাকে যদি বাঁ দিকে ঘুরিয়ে দাও তাহলে ওই সংসার আসক্তির রাজ্য থেকে ভগবানের চরণের দিকে মনরূপী চাবিটা ঘুরে গেলেই মুক্তির দরজা উন্মুক্ত হয়ে যায়। এই জন্য চেতো ফলস্য বন্ধায় মুক্তয়ে চাপমনমতম গুণেষু সপ্তং বন্ধায় রতং বাপুংসি মুক্তয়ে। মাগো, এই অসৎ ইন্দ্রিয়ের দ্বারা, এই অসৎ মনের দ্বারা তুমি কখনো সংসারে কোনো বিষয় চিন্তা করো না, আসক্তির ভাবনা। এই আসক্তিটাই কিন্তু মনের বন্ধন ভূমিকা সৃষ্টি করে। মনৈব মনুষ্যানাং কারণং বন্ধমক্ষয়, মনই মানবের বন্ধন এবং মুক্তির একমাত্র কারণ। সুতরাং মা, তুমি যদি আসক্তই হতে চাও, কোন বিষয় যদি চিন্তা করো, তাহলে মা একমাত্র সাধু সঙ্গেতেই তুমি আসক্ত হয়ে। কেন না, সাধু সঙ্গে যদি তুমি আসক্ত হয়ে
ওই সাধু সঙ্গে গিয়ে বসো, তাহলে দেখবে তোমার এই আসক্তির দরজা বন্ধ হয়ে যাবে, মুক্তির দরজা তোমার সামনে উন্মুক্ত হয়ে যাবে। কেন? সাধু মুক্ত পুরুষ, আর সাধুর আরাধ্য বস্তু হলো বিশ্বপিতা ভগবান শ্রীহরি। সুতরাং সেই সাধু সঙ্গেতে গেলে দেখবে মা ওই সাধু মুখোচ্চারিত যে বীর্যবতী হরিকথা, যে কথার মধ্যে দিব্য শক্তি আছে, সেই শক্তিযুক্ত কথা যখন তোমার কর্ণরূপ দরজায় প্রবেশ করবে, তখন হৃদয়ে গিয়ে তার আসক্তির মূল ছেদন করবে। মা এই জন্য তুমি আসক্তই যদি জগতে হতে হয়, একমাত্র সাধু সঙ্গেতেই মনটাকে আসক্ত করো। সাধু সঙ্গে গেলেই না তোমার সর্বসিদ্ধি লাভ হবে। কিরকম কিরকম? প্রসঙ্গম জরম পাশমাত্মন কবয় বিদু সর্ব সাধু সুকৃত মোক্ষদ্বারম অপাবৃতম। মাগো, জগতে যত রকম বাঁধন আছে না, এই সমস্ত কিন্তু কালেতে সব বাঁধন ছিঁড়ে যায়, কেটে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। এমনকি স্টিলের বাঁধনও যদি হয়, কাটা দড়ি, প্লাস্টিকের দড়ির বাঁধনও যদি হয়, কালেতে কিন্তু সব নষ্ট হয়ে যায়। কিন্তু মা, এই আসক্তির বাঁধন এমন একটা জিনিস না, এ তো নষ্ট হয় না, বরং মরণকালে আর মজবুত হয়। কিভাবে মজবুত হয়? বলে যখন তত্ত্বজ্ঞানহীন মৃত্যুপথ যাত্রী বিছানায় বসে তার আত্মীয় পরিজনেরা যখন অশ্রু বিসর্জনের মধ্যে দিয়ে খুব তার জন্য শোক দুঃখ প্রকাশ করে না, তখন তার মনে এটাই ভাবনায় জাগ্রত হয় কি না, হে ভগবান, তুমি এত নিষ্ঠুর, আমার এমন সাজানো বাগান, এমন আত্মীয় পরিজন, ছেলে মেয়ে, এই নাতি নাতনি, আর এই সাজানো বাগান থেকে তুমি এক্ষুনি আমাকে তুলে নিয়ে যাচ্ছ, তোমার এতটুকু দয়া মায়া নেই? বলবে তো। আর বিশ্বকবি এখানে কি গেয়েছেন? মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। আহা, এই রূপ রস শব্দ গন্ধ স্পর্শ দিয়ে সাজানো সুন্দর পৃথিবীর আলো বাতাস থেকে কে জগৎ ছেড়ে চলে যেতে চায়? সুতরাং কেউ যেতে চায় না। এই কারণে বিধাতাকে দোষারোপ করে বলে, ঠাকুর, তোমার এতটুকু দয়া মায়া কিছু নেই, তুমি এমন সাজানো বাগান থেকে আমাকে নিয়ে যাচ্ছ এক্ষুনি। কারণ এই জগতে কোন বিষয়ের প্রতি তুমি আসক্ত হও না। আসক্তই যদি হও, তাহলে পরে একমাত্র সাধু সঙ্গেতেই মনটাকে আসক্ত করো। সাধু সঙ্গে গেলে কি হবে না, সাধু সঙ্গে গেলেই সাধু মুখোচ্চারিত তোমার আমার যে বীর্যবতী কথা, সেই কথা তোমার শ্রবণ যুগলে প্রবিষ্ট হয়ে হৃদয়ের এই কর্মগ্রন্থিকে ছিন্ন করে দেবে। তাই বলেছেন, শতাং প্রসঙ্গান বীর্য সংবিদ ভবন্তি হৃৎকরণ রসায়ন কথা। কর্ণ এবং মনের যে আনন্দ দানকারী সাধু মুখোচ্চারিত বীর্যবতী কথা, এই কথা যদি শ্রবণ যুগলে প্রবিষ্ট হয়, তাহলে কি হবে না, কর্ণ মন খুব রসায়িত হবে। আর কি করবে না, শতাং প্রসঙ্গান বীর্য সংবিদ ভবন্তি হৃৎকরণ রসায়ন কথা তজ্জোপসনা দাস্যপবর্মণি শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমেশ্বর। ক্রম অনুসারে প্রথমে শ্রদ্ধা, তারপরে রতি, তারপরে ভক্তি উদয় করে দিব্য জ্ঞানালোকে তোমার হৃদয় উদ্ভাসিত হবে। এই জগতের সমস্ত কর্মবন্ধন ছিন্ন করে দিব্য গতি লাভ করবে, বিশ্বপিতা গোবিন্দের চরণ কমলে অন্তিমে পৌঁছে যাবে। বলো রাধে রাধে। এই বিষয়গুলো কালকে আমরা সবিস্তারে শুনেছিলাম, গতদিন শুনেছি কি
মা কপিল দেব, ভগবান কপিল দেব মা দেবতীকে বলছেন কি না, বলছেন মা তুমি যদি এই সাধু সঙ্গেতে যাও তাহলে সাধু মুখোচ্চারিত যে বীর্যবতী কথা, সাধু মুখোচ্চারিত বীর্যবতী কথা কেন বলে, সাধুর মুখেই একমাত্র এই বীর্যবতী ভাগবত কথা কিন্তু উচ্চারিত হয়। এই কথাগুলো যদি সংসারী গৃহস্থ মানুষ কেউ বলে আপনাকে, ওই কাজ কিন্তু হবে না। বলে কেন বলুন তো, বলে রাইফেলের গুলি কিন্তু রাইফেলের নলের মধ্যে দিয়ে বেরোলে তবে কিন্তু মানুষ মরবে এক গুলিতে, আর তা নাহলে এক মুঠো গুলিও যদি রাইফেলের গুলি আপনি কারোর গায়ে ছুঁড়িয়ে মারেন ও মানুষ মরবে না, কিন্তু মরবে। এই জন্যে সাধুর কথা সাধুর মুখেই মানায়। এটা পরমহংস সংহিতা, এটা পরমার্থ শাস্ত্র, এটা কিন্তু ধর্ম কর্মের কোনো কথা নয়। ভাগবত হলো পরম ধর্মের শাস্ত্র। সেই পরম ধর্মের শাস্ত্র কীর্তন করবে কারা? পরমহংস যারা, তারা। এই পরমহংস সাধু চিনব কি করে? সাধু চেনার এক কথায় তার উত্তর দিয়েছেন, সাধু কে? যার সঙ্গ করে আপনার সেই পরমার্থ সম্পত্তি লাভ হবে। কে সাধু? তা সাধু কে? এ কথা আচার্যগণ উত্তর দিয়েছেন, সাধু হলো সে সংসারের সকল স্বাদ মিটে গেছে যার সে। সাধু হলো সে সংসারের সকল স্বাদ মিটে গেছে যার সে। স্বাদ যদি থাকে ওই সাধুর মুখে, ওই বেশধারী সাধুর মুখে ওই কথা কিন্তু মানাবে না। তার মানে রাইফেলের গুলি হাতে মুঠো দিয়ে ছুঁড়ে মারলে ও মানুষ মরবে না। মা তুমি যদি সাধু সঙ্গেতে গিয়ে বসো তাহলে পরে সাধু মুখোচ্চারিত যে বীর্যবতী কথা, এই কথা যদি তোমার শ্রবণ যুগলে প্রবিষ্ট হয় তাহলে তোমার হৃদয় গ্রন্থি অবশ্যই ছিন্ন হবে। ভাগবত মাহাত্ম্যে গোকর্ণ যে ভাগবত সভা করেছিলেন দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব ব্রাহ্মণের গৃহ প্রাঙ্গণে, সেই গৃহ প্রাঙ্গণে একটা সপ্ত গ্রন্থিওয়ালা বংশধর ছিল, তাই না? সাত গিরওয়ালা একটা বাঁশের পোতা ছিল। এখন প্রথম দিন যেই না কথা বিশ্রাম হয়ে গেল সন্ধ্যেবেলা, অমনি ভয়ঙ্কর শব্দ করে ওই বাঁশের একটা গিরো ফেটে গেল। 7 দিনে যেই 7 দিন সন্ধ্যা হলো আর যেই না ওই বাঁশের গিরোগুলো শব্দ করে ফেটে যাচ্ছে, মহামুনি বেদব্যাস ওখানে বর্ণনা দিয়েছেন, সুত গোস্বামী সেখানে উল্লেখ করেছেন, শুষ্ক বংশস্য যত্র গ্রন্থি বেদনম চিত্তং কিমুদদা চিত্ত গ্রন্থি ভেদ কথাশ্রবাৎ। যে ভাগবত কথা প্রভাবেতে শুকনো বাঁশের গ্রন্থি, তার মানে বন্ধন গিরো ছিন্ন হয়ে যায়, সেই ভাগবত কথা প্রভাবে কি আমাদের হৃদয় গ্রন্থি অর্থাৎ কর্মবন্ধন থেকে মুক্তি লাভ হবে না? ছিন্ন হবে না? অবশ্যই হবে। কিন্তু সেই কথাগুলো যদি সাধু সঙ্গে বসে মা তুমি প্রতিদিন একটু করে শোনো, তাহলে কি হবে না, তোমার অজ্ঞানতার অন্ধকার থেকে বিদ্যার দিব্য জ্ঞানালোকে হৃদয় উদ্ভাসিত হবে, আর ক্রম অনুসারে তুমি শ্রদ্ধা যুক্ত হবে, তারপরে ভক্তি রতি যুক্ত হবে, তারপরে ভক্তি যুক্ত হবে তোমার হৃদয়টা। এই শ্রদ্ধা মানে গতদিন আমরা শুনেছিলাম যে সাধু সঙ্গে বসলে এই প্রকৃত বিদ্যার আলোকে শ্রবণকারী ভক্তের হৃদয় আলোকিত হয়। প্রকৃত বিদ্যা কোনটা না, প্রকৃত বিদ্যা হলো ভগবানের কথা শ্রবণ, কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্তিরূপ শ্রেষ্ঠ বিদ্যা।
এই কৃষ্ণ ভক্তি যে শ্রেষ্ঠ বিদ্যা, এটা আমরা কোথায় শুনেছি? আমরা শুনেছি চৈতন্য শাস্ত্রে, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় অষ্টম অধ্যায়ে ওই রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর সাধ্য সাধন তত্ত্বের কথা বিশ্লেষণ করা আছে ওই অষ্টম অধ্যায়ে গোদাবরী তীরে। ওইখানে মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের যে সাধ্য সাধন তত্ত্বের কথোপকথন হয়েছিল, এই প্রসঙ্গেতে মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করলেন, বলো রায়, বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রায় কহে, কৃষ্ণ ভক্তি বিনা জীবের বিদ্যা নাহি। সেই পরাবিদ্যার দিব্য আলোকে যদি আপনার হৃদয় আলোকিত হয়, তাহলে ওই বিদ্যা তো যেখানে সেখানে আলোচনা হবে না। ওই বিদ্যার সিলেবাস তো এই আজকের ডিগ্রির মধ্যে নাই, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মধ্যে এই বিদ্যা সিলেবাস তো নাই। সুতরাং ওটা যদি পেতে হয়, তাহলে আপনাকে অবশ্যই সাধুর সঙ্গেতে যেতে হবে। সাধু সঙ্গে এই ভাগবত রূপী তরণীকে আশ্রয় করতে হবে। আর ওইখানে যদি যাও, তাহলে সর্বাগ্রে তুমি প্রাইমারি বিদ্যা লাভ করবে। প্রাইমারি বিদ্যার যে শিক্ষা, এই প্রাইমারি বিদ্যা মানে আমরা গতদিন শুনে নিয়েছি সাধন ভক্তি, তাই না? তার মানে ভক্তি তিনটে স্টেজ, একটা হলো প্রাইমারি, দ্বিতীয় মাধ্যমিক, আর তৃতীয় ডিগ্রি। যেটা প্রাইমারি বিদ্যা সেটা হলো আমাদের সাধন ভক্তি। যেটা মাধ্যমিক স্টেজ তার নাম হলো ভাব ভক্তি। আর যেটা ডিগ্রি সেটা হলো প্রেম ভক্তি। আমরা এই জগতে দেখছি প্রাইমারি বিদ্যায় 4 ক্লাস, কিন্তু আমাদের পরমার্থ জগতে যে প্রাইমারি বিদ্যা সাধন ভক্তি সেটা 7 ক্লাস। আমাদের যে ভাব ভক্তি অর্থাৎ মাধ্যমিক স্টেজ, তাতে এখানে আমরা 10 ক্লাস দেখছি, কিন্তু হিসাবে 5 ক্লাস, 6 থেকে ধরলে 5 ক্লাস। কিন্তু আমাদের পরাবিদ্যার জগতে 9টা ক্লাস। এগুলো কালকে আমরা সমস্ত সব শুনেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এই আকাশ বাবু এমন করে দিল যে আমাদের কিছু নেটে যায়নি। এই জন্য আপনাদেরকে ইনফরমেশন করছি। আসুন, এটাই হলো প্রকৃত বিদ্যা। বিদ্যা বলতে যেটা, সেটা হলো কৃষ্ণ ভক্তি, হলো কায়া। আর জগতের এই যে সিলেবাসে বিদ্যার ডিগ্রি, যেটা আপনার ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি লাভ করছে, এটা হলো ছায়া। মূল কায়া হলো পরাবিদ্যা, কৃষ্ণ ভক্তি। আর ছায়া হলো এই জগতের অ থেকে ক্ষীয় পর্যন্ত যে বিদ্যার রাজ্য, যাকে বলা হয়েছে অক্ষজ জ্ঞানের রাজ্য। স্বরবর্ণের প্রথম অক্ষর আর ব্যঞ্জন বর্ণের শেষ অক্ষর, একে বলা হয়েছে ছায়া। এই বিদ্যা যেখানে শেষ হয়েছে, ওই পরাবিদ্যার জগৎ ওইখান থেকে কিন্তু আরম্ভ হয়েছে। এই জন্য তার নাম হয়েছে অদক্ষজ জ্ঞানের রাজ্য। বোঝা গেল? বলো রাধে রাধে। ভালো করে শুনবেন, যেমন যদি বাড়ি গিয়ে এগুলো বলতে পারেন, তাহলে আপনাদের সংস্পর্শে যারা সংসারে থাকবে, তারাও কিন্তু এই বিদ্যার আলোকে তাদের হৃদয়টাও আলোকিত হবে। এইটাই কিন্তু ভগবান কৃষ্ণ এই গোপীগণকে এই কথা বলেছিলেন, কিন্তু সেটা অন্যভাবে। যেহেতু যে সর্বোত্তম রসবিদ্যার তত্ত্ব এই রাসলীলা, এই রাসলীলাতে যখন গোপীগণ এসেছিলেন, তখন গোপীগণকে বললেন, তোমরা এসেছো কেন? তোমরা কুলবতী রমণী, তোমাদের তো পরপুরুষের সঙ্গ করা কখনো মঙ্গলজনক নয়, কেন এসেছো? ফিরে যাও। কিন্তু গোপীগণ চিন্তা করলেন, হায় রে, সেই বস্ত্র হরণের দিনে প্রতিশ্রুতি দিয়েছিল
যে তোমরা পাশ করেছো পরীক্ষায়, তোমাদের মনোবাসনা পূর্ণ করব আগামী পূর্ণিমা রজনীগুলোতে। আর আমরা সেই বংশীধ্বনি শুনিয়েও এলাম, বংশীধ্বনি করে আমাদের ডাকলো, আবার এখন বলছে ফিরিয়ে যাও, এই ধর্মের কথা শিখিয়ে টিকিয়ে এখন বলছে ভয় দেখিয়ে বলছে বাড়ি যাও। হ্যাঁ, এই ধর্মের কথা কি আমরা শিখিনি না? আমরা এইগুলো জানি না? না, কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে দেখলো, ও বাবা, এ মুখে বলছে বাড়ি যাও, কিন্তু ভেতরে ভেতরে বলছে না যেও না, থাকো। এ কি চাতুরী! কেন? তাৎপর্য কি? রসিক আচার্য এখানে বর্ণনা দিলেন, দেখো তোমরা সাধু শ্রেষ্ঠা, তোমাদের প্রেমের ঋণ আমি কোনদিন পরিশোধ করতে পারবো না। তো যদি নিতান্তই বাড়ি যেতে চাও তো সকালবেলা যেও, রাতখানি আমার কাছে থাকো। ছি ছি, শুনলে কি মনে করবে? কৃষ্ণ এইরকম লম্পট, কিন্তু ভেতরে যে অন্য ব্যাখ্যা দিয়েছেন ভক্তির আচার্য। কি ব্যাখ্যা দিয়েছেন? যে দেখো, সংসার আসক্তি রূপ জল যে সমস্ত দেহেতে, কাষ্ঠরূপ দেহেতে আছে, এরা তো কেউ আমরা হরিনাম হরিকথা শ্রবণের অধিকারী না। যারা দীর্ঘকাল সাধু সঙ্গে বসে হরিকথা হরিনাম শ্রবণ করেন, তারা কি করে? এই কৃষ্ণ নাম কৃষ্ণ কথা শুনলেই না তারা অশ্রু জলে বক্ষ প্লাবিত করে। কেন? তারা জানে যে এখানে প্রকৃতপক্ষে সাধু সঙ্গের মাহাত্ম্যটা কি। ওইটাই ভাগবতের আচার্য কীর্তন করলেন, যে দেখো দেখো, কামনা বাসনা মলিন যে মন, সাধু সঙ্গে ফেলে রাখো পারো যতক্ষণ। একটা দৃষ্টান্ত দিয়েছে, যারা গ্রাম বাংলায় থাকে না, এই ধরুন চৈত্র মাসের দিন, আকাশে কোথাও মেঘ নেই, কোন রকম বর্ষার সম্ভাবনা নেই, কাঠ ঘুঁটে দিয়ে তাদের রান্না করতে হয়। তাদের কাছে তো গ্যাস সিলিন্ডার পৌঁছায় না, অনেক দাম। এখন কাঠ ঘুঁটে দিয়ে রান্না করতে হয়। রাত্রে যদি হঠাৎ জল এসে ভিজে গেল, তাহলে ভিজে কাঠ দিয়ে মায়েদের রান্না করতে ধোঁয়ায় চোখ খুলে যায় না? এখন কোন রকমে ওই ভিজে কাঠ দিয়ে এক তরকারি ভাত করে নিল, করে নিয়ে মেয়েটাকে বলে, এই মা, শিগগিরই এক পাঁজা ওই ভিজে কাঠ এই উনুনের উপরে দিয়ে রাখ। দিয়ে রাখলে কি হবে না, ও বেলায় রান্না করতে আর কোনো কষ্ট হবে না। ঠিক এই দৃষ্টান্তটাই নিলেন ভাগবতের আচার্য। কি বললেন না, ভিজে কাষ্ঠ রেখে দিলে উনুনের পরে তাপ লেগে অবশেষে তাতে অগ্নি ধরে, সেইরূপ কামনা বাসনা মলিন যে মন, সাধু সঙ্গে ফেলে রাখো পারো যতক্ষণ। কামনা বাসনা রূপ শুকাই যে জল, বিবেক আগুন তাহে জ্বলিবে উজ্জ্বল। সুতরাং মা, তুই যদি সাধু সঙ্গেতে তুই যাও, তাহলে কি হবে? এই সংসার আসক্তি কামনা বাসনা রূপ জল তোমার হৃদয় থেকে মুক্ত হয়ে যাবে। কৃষ্ণ নাম কৃষ্ণ কথা শ্রবণ করবার সাথে সাথে ভগবত ভাবেতে হৃদয়টা বিভাবিত হবে, নয়নশ্রু ধারা বক্ষভূমিকে প্লাবিত করবে। বলো রাধে রাধে। এই জন্যে মা, তুমি যদি সাধু সঙ্গে যাও, তাহলে ক্রম অনুসারে সেই পরাবিদ্যার সংস্কার তোমার হৃদয় ক্ষেত্রকে আলোকিত করে প্রথমে প্রাইমারি বিদ্যার যা কিছু সংস্কার সেটা তোমার লাভ। প্রাইমারি বিদ্যা আমরা গতদিন শুনেছিলাম, ভক্তি মন্দিরে প্রবেশ করে ভক্তির প্রতিপাদ্য বিষয় ভগবান শ্রীহরির চরণ কমলে পৌঁছতে গেলে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করতে হয়েছে আপনাদের। এই প্রথম যে সিঁড়িতে আপনি পা দিয়েছেন, প্রথম সিঁড়িটার নাম আমরা কি শুনেছিলাম? কারণ মনে আছে?
আদৌ শ্রদ্ধা। তাই তো ব্যাখ্যা কি শুনেছিলাম? শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা শব্দে বিশ্বাস করা হয় সুদৃঢ় নিশ্চয়, যেমন তেমন বিশ্বাস না। কি সুদৃঢ় বিশ্বাস? না কৃষ্ণে ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। যদি কৃষ্ণ চরণে দুটো তুলসী পাতায় একটু ভক্তি চন্দন মিশ্রিত করে, দুটো পুষ্পেতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করে গোবিন্দ চরণে দেয়া যায়, তাহলে জগতে আর কোন দেবদেবীর দরজায় ভিক্ষা ঝুলি নিয়ে আপনাকে হাজির হতে হয় না। বলো রাধে রাধে। কেন না সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। দৃঢ় বিশ্বাস হৃদে ধরি, মদমাৎসর্য পরিহরি, সদা কর অনন্য ভজন। সুতরাং অনন্য মা এই সাধন ভক্তির প্রথম ধাপের এই শিক্ষা লাভ। দ্বিতীয় সাধু সঙ্গ। বাহ, একদিন যদি সাধু সঙ্গেতে এলেন, বাহ এ তো ভালো ভালো কথা হয়, তাহলে তো আর একদিন আসতে হবে। কি আলোচনা হয়? তার মানে দ্বিতীয় দিন আপনি যদি সাধু সঙ্গে আসবেন, সেই দিন হলো প্রকৃত সাধু সঙ্গ। প্রথম সিঁড়িতে পা দিলেন, তার নাম হলো আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দেতে বিশ্বাস হলো, তার দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার আপনি অধিকারী হলেন। প্রথম সিঁড়িতে পা দিয়ে যদি উঠে দাঁড়াতে পারেন, তাহলে তো দ্বিতীয় সিঁড়িতে পা দিতে পারবেন। এই জন্য দ্বিতীয় শ্রেণীর নাম, দ্বিতীয় ক্লাসের নাম হয় এই জন্য সাধু সঙ্গ। সাধু সঙ্গে যদি কথা শুনলেন, আরে সর্বনাশ, এই কথা তো আমার জানা ছিল না, যে মনুষ্য জীবনটা একমাত্র হরিভজনের জন্য, যে কাজটা 84 লক্ষ জন্মেতে হয়নি, সেই কাজটা করবার জন্য মানুষের জীবন। তাহলে তো না, আর দেরি করলে চলবে না। তাহলে তো মানুষের জীবনের কর্তব্য কর্ম আমাকে দেহ থাকতে থাকতে কিছু করে নিতে হবে, আগে এই কাজগুলো করতে হবে। তো সেই কাজটা কি না, একমাত্র হরিভজন করাই মনুষ্য জীবনে শ্রেষ্ঠ কার্য। সেই হরিভজন করতে গেলে সর্বাগ্রে গুরুচরণ আশ্রয় করতে হবে। এই জন্য তৃতীয় সিঁড়ির নাম হলো আদৌ গুরুচরণ আশ্রয়। তার মানে তৃতীয় শ্রেণীর নাম হলো ভজন ক্রিয়া। মনে পড়ছে? যদি দীক্ষা নিলেন তাহলে কি সিদ্ধি লাভ হয়ে গেল? বলে না না, বরং ভেতরে পোকাগুলো, কি পোকা? কামনা বাসনার পোকাগুলো কিলবিল করতে লাগলো। হাসবনা, ব্যাংকে কোটিখানিক টাকা, তারপরে এয়ার কন্ডিশন বাড়ি গাড়ি, এই 3-4টে পুকুর, মাছ একেবারে কিলবিল করছে, এই সব বাদ দিতে হবে। এই হরিভজন করতে গেলে তো আবল তাবল খাওয়া যাবে না, হরি প্রসাদ ছাড়া তো কিছু খাওয়া যাবে না। তাহলে কি করি? হরিভজন যদি করে শুরু কেউ করে, তাহলে ভেতরে এই কামনা বাসনার পোকা কিলবিল করে ওঠে। আর কিলবিল করে ওঠা মানেই ওই হরিভজনের পথে সংকল্প করেও অনর্থের রাজ্যে চলে যায়। বুঝতে পারছেন? এই অনর্থের রাজ্যে চলে যায়, আবল তাবল ভোজন করে, যেখানে পারে সেখানে নিমন্ত্রণ করলেই বিয়ে বাড়িতে ছুট লাগায়, আর গান্ডা খুব খায় ভাই, একেবারে কি খেলাম। কিন্তু এরা জানে, ভালোভাবে এরা বোঝে যে 4 আঙ্গুল জিহ্বার নিচে যদি একবার গড়িয়ে পড়ে আর টেস্ট পাওয়া যাচ্ছে। 2.5 কেজি ইলিশের সাইজ, কি টেস্টি। কিন্তু এই 4 আঙ্গুল জিহ্বার নিচে যদি গড়িয়ে একবার নরকের রাজ্যে চলে গেল, তাহলে আর টেস্ট পাওয়া যাবে? জিহ্বায় পাওয়া যাবে? তাহলে 4 আঙ্গুল জিহ্বা কি সর্বনেশের জিনিস, বুঝতে পারছেন? এই অনর্থগুলো সৃষ্টি হবে তৃতীয় শ্রেণীতে। এই জন্য উত্তর অনুরাগের সঙ্গে হরিনাম, হরিসেবা, হরিভজন আপনাকে করতে হবে, তবেই অনর্থের হাত থেকে আপনি
রেহাই পেতে পারেন। এই জন্য চতুর্থ ধাপের নাম অনর্থ নিবৃত্তি। পঞ্চম নিষ্ঠা, ষষ্ঠ রুচি। কি দাদা এখন কেমন আছেন? বলে না, রোগ আগের থেকে অনেক কমেছে, এখন খেতে পাচ্ছি ভালো। হ্যাঁ, কি রুচি হয়েছে? বলে হ্যাঁ, নিরামিষ তরকারি ভগবানকে ভোগ লাগিয়ে না, ওহ কি যে টেস্ট! আগে এই স্বাদ পেতাম না, আগে জানতাম মাছ মাংস না হলে দুধ তেরিকা নিরামিষ কি খাওয়া যায়, কিন্তু এখন ভগবানের নিবেদন করা এই প্রসাদ মুখে দিলে মনে হয় হায় হায়, এতদিন কোন অন্ধকার রাজ্যে আমি নরকে ছিলাম। হায় হায়, এ তো চিন্তাই করতে পারে। মাস্টার বুঝতে পারছেন তো? এখন কোন নরকের রাজ্যে ছিলাম? আমার জীবনে কিন্তু এইসব অভিজ্ঞতা আছে। আমারও কিন্তু বাড়িতে 3টে পুকুর ছিল, 2টো ঝিল আর একটা বড় পুকুর। বুঝতে পেরেছেন? আমার গুরুদেব, সেগুলো গুরুদেব যখন আসতেন না আমার বাড়িতে, তখন ওরে গুরুদেব আইছে রে, গুরুদেব আইছে, আরে বড় পুকুরে জাল ফেল শিগগিরি। আর বড় পুকুরে যদি জাল ফেললো ঘাটের সামনে, ওই জালে যা পড়লো, বড় যেটা রুই হোক, কাতলা হোক, কালবোস হোক, আর ভেটকি হোক আর ভাঙন হোক, ওইটা গুরুদেবের দিকে ছুড়িয়ে দেওয়া। আমার বাড়িতে কিন্তু তখন অষ্টপ্রহর হয়, বুঝতে পারছেন? হরিনাম যোগ্য অষ্টপ্রহর হয় কিন্তু। আচ্ছা, ওই মাছ যত লাভ দেবে না ততই গুরুদেব লাভ দেবে। ওরে সর্বনাশ, আজকে খাওয়া দাওয়া খুব জম। ওইটা আবার আমাদের হাতে খাবে না, মাছ খাবে কিন্তু আমাদের হাতে খাবে না। আবার নিজে রান্না করবে, আবার আমাদের জন্য প্রসাদ রেখে যাবে, খাও। এইসব কাণ্ড করেছি আমার বাস্তব জীবনে, এসব অভিজ্ঞতা, বুঝতে পারছেন? এখন এইগুলো করতে করতে সত্যিকারে যদি অনুরাগের সঙ্গে আপনি হরিনাম করতে পারেন, তাহলে এই অনর্থগুলো আপনার হৃদয় থেকে সব পালিয়ে যাবে। বলে রাধে রাধে। আপনার তখন আবার হরি ভক্তিতে, হরি নামেতে, হরি প্রসাদেতে অনুরাগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে, অনর্থ নিবৃত্তি হয়ে গেল। তারপরে ষষ্ঠেতে রুচি, কি বলে? পঞ্চমে রুচি, তারপরে সপ্তমে কি হলো? আসক্তি। তার মানে সপ্তম সিঁড়িতে আপনি পা দিয়েছেন যেই, তখন গোবিন্দের সঙ্গে এমন একটা আসক্তি সৃষ্টি হয়ে গেল যে ইচ্ছে করলেও আর হরি ভজন আপনি ত্যাগ করতে পারছেন না। হরি সেবা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারছেন না। এর নাম হলো আসক্তি। গতদিন শুনেছিলাম একটা ছেলের সঙ্গে একটা মেয়ের যদি প্রীতি প্রেম হয়, তাহলে যদি আসক্তি স্তরেতে পৌঁছে যায়, তাহলে কিন্তু আর তাকে দুজনকে আলাদা করা যায় না। কেন? বলে এইবার যদি এই ছেলের সঙ্গে বিয়ে না দাও, তাহলে পরে হ্যাঁ বিয়ে দাও আর তা নাহলে মরবো, গলায় ফাঁস লাগিয়ে করেंगे और मरेंगे। মা, তুমি যদি সাধু সঙ্গে যাও, এই প্রাইমারি বিদ্যার সকল সংস্কার তোমার লাভ হবে। তারপরে রতি, রতি মানে ভাবভক্তি। এই ভাবভক্তির সমস্ত সংস্কার তোমার লাভ হবে। ভাবভক্তি সংস্কার কটা? না, ভাবভক্তি সংস্কার হলো 9টা। কালকে এটা আমরা শুনেছি। মা, তুমি গেলে এই ভাবভক্তির অর্থাৎ ভাব স্তরের ভক্তের মধ্যে আমরা গতকাল সব ব্যাখ্যা শুনেছিলাম। খান্তির অব্যর্থ কালোত্তম, বিরক্তি, মান শূন্যতা, আশাবন্ধ, সমুৎকণ্ঠা, নাম গানে, সদারুচি, আশ্বস্তি স্তর গুণাখ্যানে, প্রীতি স্তর বসতি স্থলে, ইত্যদয় অনুভবা সুর যাতে ভাবান করে যান। ভাবের অঙ্কুর যে ভক্ত হৃদয়তে জাগ্রত হবে, তার মধ্যে এই 9টা লক্ষণের প্রকাশ ঘটবে। আসুন তারপরে
প্রেম ভক্তি, ভক্তি মানে প্রেম ভক্তি। প্রেম ভক্তির যে লক্ষণগুলো সেগুলো ক্রম অনুসারে তুমি পাবে, তোমার মধ্যে প্রকাশ হবে। প্রেম ভক্তির লক্ষণ কটা শুনেছিলাম? 7টা। স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। মহাভাবময়ী শ্রী রাধা ঠাকুরানীর চরণ কমলে যদি পৌঁছানোর কারোর ইচ্ছা থাকে, তাহলে পরে তাকে কিন্তু শুধু গান গেয়ে সিদ্ধি লাভ হবে না, আমি রাধার দাসী হব। এই মহাভাবময়ী রাধারানীর চরণ কমলে যদি পৌঁছতে হয়, মা তুমি সাধু সঙ্গে বসে ক্রম অনুসারে তুমি এগুলো শুনলে তুমি অবশ্যই সেই সাধনা চরম ভূমিকায় তুমি পৌঁছে যেতে পারবে। এই প্রকারেতে ভগবান কপিলদেব মাতা দেবহূতিকে একেবারে সাধনের সকল বিষয়, তত্ত্ব জ্ঞানের সকল উপদেশ করে তাকে মুক্তির দরজায় পৌঁছে দিলেন।